আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন জেনে নেই ন্যাপকিন থেকে জরায়ু ক্যান্সার ব্যবহারে সতর্কতা জরুরি। আধুনিক যুগের কর্মব্যস্ত নারীদের ঋতুস্রাব চলাকালীন সময়গুলোতে তাদের প্রধান সঙ্গী হয়ে ওঠে স্যানিটারি ন্যাপকিন। এই স্যানিটারি ন্যাপকিনই হতে পারে জরায়ু ক্যান্সারের কারণ। বিশ্বব্যাপী ৭৫% নারী পিরিয়ড চলাকালীন সময়ে যৌনাঙ্গে চুলকানি, র্যাশ ও ব্যথা বোধ করেন, যার জন্য বেশিরভাগ দায়ী থাকে স্যানিটারি ন্যাপকিন। আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞানের দৃষ্টি থেকে স্যানিটারি ন্যাপকিনের স্বাস্থ্য ঝুঁকি। ইউএস এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির গবেষণায় পাওয়া গেছে, স্যানিটারি ন্যাপকিন তৈরিতে ব্যবহার করা হয় ডাইঅক্সিন নামক এক ধরনের কেমিক্যাল, যা সরাসরি ক্যান্সারের জন্য দায়ী। এছাড়া জরায়ুর নানা ধরনের সংক্রমণের জন্যও দায়ী থাকে। এই এজেন্সির 1996 সালের এক গবেষণায় দেখা যায়, প্রতিটি স্যানিটারি ন্যাপকিনে ডাইঅক্সিন থাকে 400 ppT। এই ডাইঅক্সিন সন্তান ধারণ ক্ষমতা ও জরায়ু নানা ধরনের রোগের জন্য দায়ী। দীর্ঘ সময় ধরে সুরক্ষা দেয় যে ন্যাপকিনগুলো, সেগুলো রক্তকে জেলি পরিণত করে ফেলে, কিন্তু 5 ঘন্টা পরেই সেখানে ফাঙ্গাস জমতে শুরু করে, আর ত্বকের সংস্পর্শে এসে নানা ধরনের জরায়ুর সংক্রমণ, লাল র্যাশ সহ চুলকানি হতে পারে। প্যাডের নিচে থাকা প্লাস্টিকের কারণে রক্তে যেমন বাইরে বের হতে পারে না, তেমনি বাতাস চলাচলও বাধা পড়ে, ফলে স্যাঁতসেঁতে অবস্থায় সহজেই ব্যাকটেরিয়া জন্ম নেয়। এ থেকে সংক্রমণ হতে পারে। প্রস্তুত প্রক্রিয়ার বিভিন্ন সময়ে নানা কেমিক্যাল ওয়াশের প্রয়োজন হয়। এর ফলে কিছু কেমিক্যাল রয়েই যায়, যা ত্বকের সংস্পর্শে এলে ত্বকের ক্ষতি হতে পারে। সতর্কীকরণ: যে কোম্পানির ন্যাপকিনই ব্যবহার করুন না কেন, চেষ্টা করুন তা দীর্ঘ সময় ব্যবহার না করার। ব্যবহারের জন্য তুলোর তৈরি ন্যাপকিন বেছে নিন, যা 5 ঘন্টা পর পর বদলে নেওয়া যায়। ভালো থাকবেন বন্ধুরা। আমাদের এই টিপসটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।